أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের মাধ্যমে ধর্ম এবং শরীয়তকে পূর্ণতা দিয়েছেন, সম্পূর্ণ করেছেন, পরিপূর্ণ করেছেন। আর কোরআনে এই ঘোষণা দিয়েছেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করেছি, সম্পূর্ণ করেছি এবং তোমাদের প্রতি আমার নেয়ামতকে পূর্ণতা দিয়েছি, আর ধর্ম হিসাবে তোমাদের জন্য ইসলামকে পছন্দ করেছি। অতএব এটি খোদার অনেক বড় একটি অনুগ্রহ মুসলমানদের প্রতি যে তাদেরকে তিনি এক কামেল এবং এক পরিপূর্ণ শরীয়ত দান করেছেন। আর এ দাবি কেবল ইসলামের, অন্য কোনো ধর্মের এই পরিপূর্ণতার বা সম্পূর্ণতার দাবি নেই। অর্থাৎ এখন শেষ এবং চূড়ান্ত ধর্ম ইসলাম, যা খোদার পছন্দনীয় ধর্ম, খোদার মনোনীত ধর্ম। যদি খোদার সন্তুষ্টির সন্ধান থাকে তাহলে ইসলাম গ্রহণ করা ছাড়া, ইসলামের শিক্ষা অনুশীলন অনুসরণ ছাড়া কোনো গত্যন্তর নেই। আল্লাহ তাআলা বলছেন যে কোরআনের শিক্ষাই মানুষের চারিত্রিক ও আধ্যাত্মিক উন্নতির একমাত্র মাধ্যম, বরং এই শিক্ষা এত পরিপূর্ণ যে জাগতিক উন্নতির জন্য এই শিক্ষাই একমাত্র পথ যা উন্নতির দিকে নিয়ে যায়। তো আল্লাহ তাআলা যেখানে এই শিক্ষা সম্পর্কে আকমালত ঘোষণা দিয়েছেন, অর্থাৎ আমি শরীয়তকে সম্পূর্ণ করেছি, পূর্ণতা দিয়েছি, এর অর্থ হলো মানুষের সকল শক্তিবৃত্তি, নৈতিক ও চারিত্রিক বা দৈহিক, এগুলো অর্জন কেবল কোরআনের শিক্ষা অনুসরণের মাধ্যমে সম্ভব। এর কামেল শিক্ষা, কোরআনের সম্পূর্ণ শিক্ষা, কোরআনের পরিপূর্ণ শিক্ষা বা এই শিক্ষা শুধু কোরআন থেকেই পাওয়া সম্ভব যদি সত্যিকার অর্থে এর উপর আমল করা হয়। আর আতমান্ত বলে এই ঘোষণা দিয়েছেন, আর জোরালোভাবে এই ঘোষণা দিয়েছেন যে মানুষের যা কিছু প্রয়োজন তা শতভাগ পূর্ণতা দানকারী শুধু কোরআন শরীফ। মানবের এমন কোনো প্রয়োজন নেই যা কোরআন আয়ত্ত করেনি, তা মানুষের জাগতিক প্রয়োজন হোক বা আধ্যাত্মিক প্রয়োজন হোক বা নৈতিক চাহিদাই হোক না কেন। এক মানুষ যদি ন্যায়ের দৃষ্টিকোণ থেকে সন্ধান করে তাহলে সে সব কিছু কোরআনের শিক্ষায় খুঁজে পাবে। তো এই আয়াতের মাধ্যমে কোরআন এই ঘোষণা দিয়েছে যে এখন মানুষের স্থায়িত্ব, মানুষের অস্তিত্ব, মানুষের জীবনের নিশ্চয়তা এই শিক্ষার সাথে সম্পৃক্ততার মাঝে নিহিত। আর এই শিক্ষা সকল যুগ এবং সারা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য।
কোরআনের পূর্বে অবতীর্ণ সব শিক্ষা যা বিভিন্ন নবীর প্রতি অবতীর্ণ হয়েছে বিভিন্ন যুগে, তা ছিল সাময়িক এবং তা সে যুগের জন্য ছিল, সমগ্র মানবতার জন্য ছিল না। হজরত মসিহ মউদ আলাইহিসসালাম এর ব্যাখ্যায় এই ঘোষণাও দিয়েছেন, যে থেকে প্রমাণিত হয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য পূর্ণতা পেয়েছে। তিনি সেই কামেল এবং শেষ রসুল, শেষ নবী, যার প্রতি এই পরম মার্গের শরীয়ত অবতীর্ণ হয়েছে। অতএব এটি আমাদের বিশ্বাস, আর এতে আমরা ঈমান রাখি। হজরত মসিহ মউদের বিরুদ্ধে যারা আপত্তি করে, তাদের আপত্তি হলো যে যেখানে বিশ্বাস এটি, আর কোরআনকে শেষ শরীয়ত, আর মোহাম্মদ রসুল্লাহকে আখেরি নবী মানে, সেখানে মির্জা সাহেবের দাবির আর গুরুত্বই বাকি, তার দাবির অর্থ কি, আর তার আসার প্রয়োজন কি ছিল এই যুগে? এর উত্তর হজরত মসিহ মউদ আলাইহিসসালাম এক জায়গায় দিয়েছেন। বিভিন্ন উত্তর রয়েছে, এক জায়গায় এইভাবে উত্তর দিয়েছেন যে যদি তোমরা ইসলামের শিক্ষা মেনে চলতে, তাহলে আমার আসার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু যুগের সার্বিক চিত্র, সার্বিক অবস্থা, আর বিশেষ করে মুসলমানদের নিজেদের অধপতিত অবস্থা এই ঘোষণা দিচ্ছে যে কোনো শিক্ষকের প্রয়োজন আছে, আধ্যাত্মিক শিক্ষকের প্রয়োজন রয়েছে। পুনরায় এই শিক্ষা যে মানুষ ভুলে যাবে, সেই কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। আর এর সংশোধনের জন্য মহানবী এটিও বলেছেন যে প্রত্যেক শতাব্দীতে একজন মুজাদ্দিদ আসবেন, এই ভবিষ্যৎবাণী করেছেন তিনি। কোরআনের শিক্ষা পূর্ণ আর পরিপূর্ণ হওয়া সত্ত্বেও মানুষের শিক্ষা ভুলে যাবে, নতুন বিদত তাদের মাঝে মাথাচাড়া দেবে। এই জন্য ধর্মের সংস্কারের খাতিরে মুজাদ্দিদেরা আসবেন, আর শেষ যুগে প্রতিশ্রুত মাসিহ এবং মাহদী আসবেন, যিনি ধর্মকে সুরাইয়া থেকে পৃথিবীতে নিয়ে আসবেন। হজরত মসিহ মউদ আলাইহিসসালাম তাঁর বই পুস্তকে, তাঁর সাহিত্যে, রচনাবলিতে সর্বত্র রচনাবলীর কথা বলেছেন যে আমি হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে, তাঁর শরীয়ত, তাঁর আনিত ধর্ম এবং কোরআনের শিক্ষাকে পৃথিবীতে প্রচার ও প্রসারের জন্য এসেছি। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ধর্ম পূর্ণতা পেয়েছে, ধর্ম পরিপূর্ণতা লাভ করেছে। এটিকে এবং এই শিক্ষাকে পৃথিবীর সকল প্রান্তে আমি পৌঁছাতে এসেছি। শিক্ষার পূর্ণতা কোরআনের মহানবীর প্রতি অবতীর্ণ হওয়ার মাধ্যমে লাভ হয়েছে। সে যুগে যেহেতু সত্যের প্রচার এবং সত্য বা শিক্ষার প্রচারের সুযোগ ছিল না, তাই এর প্রচারের জন্য এই যুগে আল্লাহ তাআলা তার নিজের প্রতিশ্রুতি অনুসারে মহানবীর নিষ্ঠাবান নিবেদিত প্রাণ দাসকে পাঠিয়েছেন। হজরত মসিহ মউদ আলাইহিসসালাম এই কাজই করেছেন, আর এটিকে চলমান এবং অব্যাহত রাখার জন্য জামাতে আহমদিয়া প্রতিষ্ঠিত হয়েছে। এই কাজেই আহমদিয়া মুসলিম জামাত তার রেখে যাওয়া সাহিত্য এবং তার বর্ণিত কোরআনের তাফসীর অনুসারে করে চলেছে। আর সব আহমদের এটি নিয়ে ভাবা উচিত, চিন্তা করা উচিত যে সে কতটা এই দায়িত্ব পালন করছে। সার্বিকভাবে কিছু প্রোগ্রাম হচ্ছে, অনুষ্ঠান চলছে, কিন্তু ব্যক্তিগতভাবেও এটি হওয়া উচিত। অতএব আমাদের বয়াতের প্রকৃত উদ্দেশ্য তখনই আমরা লাভ করতে পারবো যদি এই লক্ষ্য সামনে রাখি, আর এর জন্য কোরআন পাঠ এবং কোরআন বোঝার দিকে সবসময় মনোযোগ নিবদ্ধ থাকা উচিত। এর জন্য সর্বোত্তম উপায় হলো হজরত মসিহ মউদের পুস্তকাবলী এবং তার কথা, তার উক্তি, কোরআনের সৌন্দর্য। আমি
বেশ কিছুদিন থেকে হযরত মসিহে মউদ আলাইহিসসালাতু আসলামের রচনাবলীর আলোকে তুলে ধরছি। আজও কোরআনের পূর্ণতা, সম্পূর্ণতা, পরিপূর্ণতা, পারফেকশন সম্পর্কে হযরত মসিহ মউদের কিছু উক্তি তুলে ধরব। হযরত মসিহ ইসলাম বলছেন যে এটি প্রতিষ্ঠিত সত্য যে কোরআন ধর্মকে পূর্ণ করার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে, যেভাবে আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করেছি, আমার নেয়ামতকে পূর্ণতা দিয়েছি, ইসলামকে তোমাদের ধর্ম নির্ধারণ করে সন্তুষ্ট হয়েছি। অতএব কোরআনের পর অন্য কোনো কিতাবের এখানে আসার সুযোগ নেই। মানুষের যা কিছুর প্রয়োজন ছিল সব কিছু কোরআনে বর্ণনা করেছেন। এখন শুধু আল্লাহর সাথে কথোপকথনের দ্বার উন্মুক্ত আছে, আল্লাহর সাথে বাক্যালাপের দ্বার উন্মুক্ত। আল্লাহ বিশেষ বান্দাদের সাথে কথা বলেন, সেই দরজা খোলা আছে। নতুন কোনো শিক্ষা আসবে না, আর তাও স্বয়ংক্রিয়ভাবে নয়, নিজ থেকে হয়ে যাবে না। সত্য এবং পবিত্র বাক্যালাপ যা স্পষ্ট ঐশী সাহায্যের বৈশিষ্ট্য নিজের মাঝে রাখে আর অনেক অদৃশ্য সংবাদ সম্বলিত হয়ে থাকে, তা আত্মশুদ্ধির পর শুধু কোরআনের অনুসরণ আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণের ফলে লাভ হতে পারে। কিতাব সম্পূর্ণ পরিপূর্ণ। এখন এই কিতাবের অনুসরণ আর মহানবীর পূর্ণ অনুসরণের ফলে আল্লাহর সাথে বাক্যালাপের দ্বার খোলা আছে, অন্য কোনো দরজা আর খোলা নেই, অন্য কোনো মাধ্যম নেই। তিনি যে এই পদমর্যাদা পেয়েছেন, তিনি বলেছেন যে এই কারণেই আমি এই পদমর্যাদায় উপনীত হয়েছি বা এটি লাভ করেছি। কোরআন যে একটি পূর্ণ হেদায়েত বা পথ নির্দেশনা, এই সম্পর্কে তিনি অন্যত্র বলছেন, কোরআন শুধু এতটাই চায় না যে মানুষ পাপ বা অনিষ্ট পরিহার করে ধরে নেবে যে এখন আমি পূর্ণ হয়ে গেছি বা কামেল হয়ে গেছি, পাপ পরিত্যাগ করেছি, বরং তা মানুষকে উন্নত পর্যায়ের পরাকাষ্ঠায় পৌঁছানো এবং উন্নত নৈতিক গুণাবলীতে সজ্জিত করতে চায়। কোরআন শুধু পাপ মুক্ত করতে চায় না, বরং উন্নত পর্যায়ের শ্রেষ্ঠত্ব এবং উন্নত নৈতিক চরিত্রে মানুষকে সজ্জিত করতে চায় কোরআন। অর্থাৎ পাপও পরিত্যাগ করতে হবে আর এর জায়গায় উন্নত নৈতিক চরিত্রেও সজ্জিত হতে হবে। অর্থাৎ তার হাতে যেন এমন কর্ম সাধিত হয় যা মানব জাতির কল্যাণ এবং তাদের প্রতি সহানুভূতির সমাহার হবে, আর এর ফলে যেন তার খোদার সন্তুষ্টি লাভ হয়, এই ফলাফল প্রকাশ পাওয়া উচিত। অতএব এই চিন্তা এবং এই চেতনা আমাদের মাঝে কোরআনী শিক্ষা অনুসারে সৃষ্টি হওয়া উচিত। আমাদের আত্মজিজ্ঞাসা করা উচিত যে আমাদের মাঝে এমন চিন্তা চেতনা রয়েছে কিনা, আমরা কি অন্যদের মতো কেবল কোরআন পাঠের দাবি করছি, নাকি সত্যি আমাদের মাঝে কোনো পরিবর্তন আসছে, আল্লাহর সাথে আমাদের বিশেষ সম্পর্ক গড়ে উঠছে কিনা। রমজানে কোরআন পড়া হয়, দরস মানুষ শোনে, সুতরাং এটিকে জীবনে বাস্তবায়ন করা আবশ্যক। আমরা তো বয়াত করতে গিয়েও অঙ্গীকার করেছি, বয়াতের 10টি শর্তে এটি অন্তর্গত যে কোরআনী অনুশাসন শতভাগ শিরোধার্য করব। অতএব আমরা যদি বা আমাদের প্রত্যেকেই যদি এই রমজানে কোরআনের উপর আমল করার অঙ্গীকার করি, কোরআনের উপর বা কোরআনের শিক্ষার উপর প্রতিষ্ঠিত হওয়ার দৃঢ় সংকল্পবদ্ধ হই, তাহলে যেখানে আমরা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতি করব, সেখানে আমাদের সমাজও জান্নাত প্রতিম সমাজ হয়ে যাবে। ঘর এবং এক পরিবারের সাথে অন্য পরিবারের যে ঝগড়া বিবাদ বিভিন্ন সময়ে সামনে আসে, সেগুলো প্রেম, প্রীতি এবং ভালোবাসায় রূপ নিতে পারে। ঐশী শরীয়তের বীজ কোরআনের যুগে একটি কামেল বৃক্ষে পরিণত হয়েছে। এ সম্পর্কে বলেন, কোরআন শরীফ নেক কাজের আদেশ
এবং মন্দ কাজের নির্দেশ দেওয়ার ক্ষেত্রে একটি পরিপূর্ণ, সম্পূর্ণ এবং কামেল কিতাব। যে কাজ করতে বলা হয়েছে সেই শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এবং যা থেকে বিরত থাকতে বলা হয়েছে সেই সম্পর্কে কোরআন কামেল শিক্ষা দিয়েছে, যে কি করতে হবে, কি বাদ দিতে হবে। আল্লাহর ইচ্ছা হলো মানব প্রকৃতিতে যে চরম বিকৃতি আসতে পারে, যতটা ভ্রষ্টতা এবং অপকর্মের ক্ষেত্রে সে সীমা ছাড়িয়ে যেতে পারে, সেসব বিকৃতির কোরআনের মাধ্যমে সংশোধন করা। তাই এমন সময় তিনি কোরআন অবতীর্ণ করেছেন যখন মানব জাতির মাঝে এই সমস্ত বিকার এবং বিকৃতি দেখা দিয়েছিল। আর ধীরে ধীরে মানবীয় অবস্থা অপবিশ্বাস ও অপকর্মে কলুষিত হয়ে উঠেছিল। এটি ঐশী প্রজ্ঞার দাবি ছিল। এমন সময়ে ঐশী প্রজ্ঞার দাবি ছিল কামেল কিতাব অবতীর্ণ করা, কেননা রোগ ব্যাধি দেখা দেওয়ার পূর্বে এমন লোকদেরকে সেসব অপরাধ এবং অপবিশ্বাস সম্পর্কে অবহিত করা, যা সম্পর্কে তারা সম্পূর্ণভাবে অজ্ঞ। এটি যেন তাদেরকে পাপের দিকে আকৃষ্ট করার নামান্তর। পূর্বে বলে দেয়া যে এই পাপ রয়েছে, যেই পাপের তাদের কোনো ধারণাই নেই, এমন কথা বলার মাধ্যমে পাপের বিস্তার ঘটে। আসলে আজকাল আমরা এটি দেখছি। শিক্ষা ব্যবস্থা দেখুন, বর্তমান যুগের শিশুদেরকে এমন যৌন সম্পর্কের শিক্ষা দেয়া হয় যার শিশুদের কোনো ধারণাই নেই। তারা আশ্চর্য হয়। আজকাল পিতামাতাও বলছে যে কি পড়ানো হচ্ছে, বরং শিক্ষা বিভাগও এটি বিশ্লেষণ করছে। কোনো কোনো শিক্ষক এক্ষেত্রে সীমা ছাড়িয়ে গেছে। এমন কথা, বিষয়াদি যার সম্পর্কে শিশুরা জানেই না, তা তাদের মাঝে সৃষ্টি করা হচ্ছে। যেসব বিষয় প্রাপ্তবয়স্ক হয়ে জানার কথা, সেগুলো এখন তাদেরকে বলা হচ্ছে। শরীয়ত এবং মানবীয় আইনের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। কোরআন হেদায়েত দেয়, সঠিক পথের দিশা দেওয়ার কথা স্পষ্ট করে যে এই বয়সের শিক্ষা হলো এটি, এই বয়সের দিক নির্দেশনা হলো এটি। এমন নয় যে সব কিছু অসময়ে তুলে ধরবে। আর কোরআনের তাফসীর সে বাক্যগুলো থেকেই উদ্ভূত হয়, বের হয়, নিঃসৃত হয় সবার বিবেক বুদ্ধি অনুসারে। হজরত আদম থেকে খোদা তাআলার ওয়াহির বীজ বপিত হওয়া আরম্ভ হয়। আল্লাহর শরীয়তের বীজ কোরআনের যুগে পূর্ণতা লাভ করে এক বিশাল মহিরুহে রূপ নিয়েছে। পাপ বিস্তারের পাশাপাশি যুগের নিরিখে এর চিকিৎসাও অবতীর্ণ হতে থাকে। কোরআনের শিক্ষার এটিও সৌন্দর্য যে সকল যুগে পাপ অনুপাতে কোরআনের শিক্ষাতেই তার চিকিৎসা অন্তর্নিহিত রয়েছে, যা মুফাসসিরদের মাধ্যমে, খোদার পূর্ণবান বান্দাদের মাধ্যমে আমরা অবগত হই। তিনি আরও বলেন, কামেল কিতাব এসে সংশোধন করার কথা ছিল। কোরআন নাজেল হওয়ার সময় যেই জায়গায় সেটি নাজেল হয়েছে সেই জায়গায় রোগও যেন চরম রূপে বিরাজ করে, যেন প্রত্যেক রোগের কামেল চিকিৎসা প্রস্তাব করা যায়। সুতরাং আরব উপদ্বীপ 100% রুগ্ন ছিল, যাদের মাঝে সেই সব আধ্যাত্মিক ব্যাধি ছিল যা সেই সময়, যা পরবর্তী প্রজন্মের দেখা দেওয়ার ছিল। বিষয়টা আরও স্পষ্ট হয়ে গেছে যে রোগ তখন ছিল বা ভবিষ্যৎ প্রজন্মে দেখা দেওয়ার ছিল, সেগুলোর চিকিৎসা এবং সেই সংক্রান্ত শিক্ষা দিয়েছে। যুগ দূরে যাওয়ার ছিল না, শরীয়ত পূর্ণতা লাভ করেছিল, তাই ভবিষ্যতে যে রোগ দেখা দেওয়ার ছিল সেগুলো স্পষ্ট করে দিয়েছে আর বলে দিয়েছে যে কতটা স্পষ্ট হবে, কিভাবে স্পষ্ট হবে। তাই যুগের নিরিখে মুফাসসিরগণ আজ পর্যন্ত ব্যাখ্যা করে আসছেন। তিনি বলছেন এই কারণেই কোরআন পুরো শরীয়তকে পূর্ণ রূপ দিয়েছে। আর অন্যান্য গ্রন্থ অবতীর্ণ হওয়ার যুগে এই প্রয়োজনও ছিল না, আর সেগুলোর শিক্ষাও কামেল বা সম্পূর্ণ ছিল না। এখানে তিনি প্রমাণ করেছেন যে স্বয়ং খ্রিস্টান ও ইহুদিরাও এই কথা স্বীকার করে। যুগ সকল অর্থে চরমভাবে বিকৃতির শিকার ছিল, তখন এক শরীয়তের প্রয়োজন ছিল কোরআনের যুগে। কোরআন কোনোভাবে মানবীয় কথার সমান বা সামঞ্জস্যপূর্ণ হতে পারে না। এর উদাহরণ দিয়ে বলছেন, কয়েকজন বক্তা এবং সুলেখক যখন জ্ঞানের জোরে একটা প্রবন্ধ লিখতে চায়, যা অত্যুক্তি, মিথ্যা, অপ্রয়োজনীয় সংযোজন, বৃথা
বাজে কথাবার্তা এবং সকল অর্থহীন বক্তব্য, আগোছালো বিশৃঙ্খল ভাষা এবং প্রাঞ্জলতা পরিপন্থী হওয়া থেকে আর শ্রেষ্ঠত্ব পূর্ণতা পরিপন্থী ব্যাধি হতে সম্পূর্ণভাবে বা পুরোপুরি মুক্ত থাকতে হবে। অর্থাৎ যা সকল প্রকার বৃথা, বাজে, মিথ্যা বানানো কথা, অর্থহীন কথা, অগঠনমূলক কথা, হাসি ঠাট্টা আর সকল প্রকার অর্থহীন, বাজে, জটিল বিষয়াদি যা মানুষ বুঝতেই সক্ষম হয় না, আর এমন সব কথা যাতে কোনো প্রজ্ঞাও নেই, কোনো প্রাঞ্জলতাও নেই। একজন ভালো লেখক এসব বৃথাচার মুক্ত কথা লেখার চেষ্টা করে। ভালো লেখকের এটি লক্ষণ, সকল অর্থহীন, বৃথা, বাজে লেখা থেকে তার লেখা মুক্ত থাকে, পবিত্র থাকে, সম্পূর্ণরূপে সত্য, প্রজ্ঞা, বাগ্মিতা, প্রাঞ্জলতা আর সত্য তত্ত্বে সমৃদ্ধ থাকা বাঞ্ছনীয়। এমন প্রবন্ধ লেখার ক্ষেত্রে সে ব্যক্তি শীর্ষস্থানীয় হবে যে জ্ঞানের শক্তি, জ্ঞানের ব্যাপ্তি, কথা সার্বিক জ্ঞান আর সূক্ষ্ম জ্ঞানের ক্ষেত্রে বুৎপত্তিশীল হওয়া, এছাড়া রচনা ও লেখার ক্ষেত্রে যুগে সবচেয়ে দক্ষ হতে হবে তাকে। খুব ভালো দক্ষ আলেম এবং অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তি এমন প্রবন্ধ লিখতে পারে। আর যে ব্যক্তির সামর্থ্য, জ্ঞান, যোগ্যতা, দক্ষতা, মেধা ও বুদ্ধির ক্ষেত্রে তার চেয়ে অনেক নিম্নমানের ও অনেক অধপতিত হবে, সে তার রচনার শ্রেষ্ঠত্বে এবং পরাকাষ্ঠা কখনো তার সমান হতে পারবে না। যার মাঝে এই সমস্ত দক্ষতা নেই, সামর্থ্য নেই, সে তার সমান হতে পারে না। দৃষ্টান্তস্বরূপ, দক্ষ চিকিৎসক যে দৈহিক চিকিৎসার ক্ষেত্রে পূর্ণ দক্ষতা রাখে, একজন চিকিৎসক বিশেষজ্ঞ দীর্ঘকালের প্রশিক্ষণ এবং অনুশীলনের কল্যাণে রোগ নির্ণয় এবং ব্যাধি চিহ্নিত করার ক্ষেত্রে পুরো অভিজ্ঞতা রাখে, অর্থাৎ রোগ নির্ণয় করতে পারে, সঠিকভাবে ডায়াগনোজ করতে পারে, রোগ ব্যাধির পুরো জ্ঞানও রাখে। এছাড়া কথা বা বক্তৃতার ক্ষেত্রে দক্ষতা রাখে, এটি একটি অতিরিক্ত দক্ষতা তার রয়েছে। গদ্য পদ্যের ক্ষেত্রেও এক স্বতন্ত্র মর্যাদা রাখে। এক রোগ আরম্ভ হওয়া, রোগের লক্ষণাবলী, অর্থাৎ রোগ যখন দেখা দেয় আর রোগের লক্ষণাবলী, রোগের কারণ গভীর ও প্রাঞ্জল ভাষায় যথাযথ বস্তুনিষ্ঠ রূপে খুবই বাকপটুত্বের সাথেও ছিমছামভাবে তুলে ধরতে পারে। তার বিপরীতে এমন ব্যক্তি যে চিকিৎসা শাস্ত্র সম্পর্কে কিছু জানে না আর বক্তৃতা ও কথা বলার ক্ষেত্রেও অজ্ঞ, সে তার মতো বর্ণনা করবে, এটি সম্ভব নয়। যার ভিতরে গুণাবলী নেই, সে এসব বিষয়ে সত্যিকার অর্থে তুলে ধরতে পারবে না। যেভাবে এমন এক ব্যক্তি যে নিজের পেশার ক্ষেত্রে দক্ষতা রাখে, এছাড়া বিষয়টা বর্ণনা এবং উপস্থাপনের ক্ষেত্রেও দক্ষতা রাখে আর গবেষণাও করতে জানে, এই দুজন সমান হতে পারে না। জানা কথা যে জানে, সে যে জানে না তার চেয়ে উপরেই থাকবে। এটি সর্বজন বিদিত বিষয় যে অজ্ঞ এবং জ্ঞানী ব্যক্তির বক্তৃতায় অবশ্যই কিছু না কিছু পার্থক্য থাকে। মানুষ যতটা জ্ঞানগত শ্রেষ্ঠত্ব রাখে, সেই শ্রেষ্ঠত্ব অবশ্যই তার জ্ঞানগর্ভ বক্তৃতায় সেভাবে পরিদৃষ্ট হয়, যেভাবে এক স্বচ্ছ আয়নায় চেহারা দেখা যায়। সত্য ও প্রজ্ঞা বর্ণনা করার সময় তার মুখ থেকে যে শব্দ বের হয় তা তার জ্ঞানগত যোগ্যতা যাচাইয়ের জন্য একটা মাপকাঠি গণ্য করা হয়। যে কথা জ্ঞানের ব্যাপ্তি এবং বুদ্ধির পরাকাষ্ঠা থেকে উদ্ভূত হয় আর যে কথা সংকীর্ণ চিন্তাধারা থেকে উদ্ভূত হয়, এই দু ধরনের কথার মাঝে কত পার্থক্য রয়েছে। একটি হলো জ্ঞান এবং প্রজ্ঞার প্রশ্রবণ, আর অন্য কথা হলো ভাষা কথা। এদের মাঝে পার্থক্য অত্যন্ত স্পষ্ট। প্রকৃতিগত বা সাময়িক কোনো ব্যাধির কারণে যদি ঘ্রাণ শক্তি অকেজো না হয়, তাহলে
ঘ্রাণ শক্তির কাছে সুগন্ধি ও দুর্গন্ধির পার্থক্য স্পষ্ট থাকে। যতটা পারো চিন্তা করো, যতটা পারো ভাবো, এই সত্যে তুমি কোনো প্রকার ত্রুটি দেখবে না। এটি একেবারেই সত্য কথা। কোনো দিক থেকে কোনো প্রতিবন্ধক খুঁজে পাবে না। যেখানে সার্বিক দিক থেকে এটি প্রমাণিত যে জ্ঞান ও বুদ্ধিশক্তির মাঝে যে পার্থক্য প্রচ্ছন্ন থাকে তা কথায় অবশ্যই প্রকাশ পায়। আর যারা বুদ্ধি এবং জ্ঞানের দৃষ্টিকোণ থেকে শ্রেষ্ঠ ও উচ্চ পর্যায়ের হয়ে থাকে, তারা বাগ্মিতাপূর্ণ বক্তৃতা এবং রূপকের বর্ণনায় অবশ্যই উঁচু এবং উন্নত মানের হবে। তারা এক্ষেত্রে সাধারণ মানুষের সমান হতেই পারে না, আর দুইয়ের মাঝে কোনো পার্থক্য থাকবে না, এটি হতেই পারে না। এই সত্য প্রমাণিত হওয়া আবশ্যকীয়ভাবে দ্বিতীয় সত্যের প্রমাণ বহন করে যে যে বাণী খোদার তা বাহ্যিক ও আধ্যাত্মিক শ্রেষ্ঠত্বে, মানুষের কথা বা বাণী থেকে আধ্যাত্মিক শ্রেষ্ঠত্বে উঁচু ও মহান হওয়া আবশ্যক। এটি থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার বাণী, আল্লাহর কথা এই সবগুলো থেকে মহান এবং উন্নত। আল্লাহ তাআলাই সকল জ্ঞানকে জ্ঞানের দৃষ্টিকোণ থেকে আয়ত্ত করে রেখেছেন, তার মতো জ্ঞান কারণেই আল্লাহর পরিপূর্ণ জ্ঞানের সমান কারো জ্ঞান হতে পারে না। এদিকেই আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলেছেন, ওয়াইল্লাম ইয়াস্তাজিবু লাকুম ফা'লামু আন্নামা উনজিলা বিইলম, অর্থাৎ কাফেররা যদি এই কোরআনের কোনো দৃষ্টান্ত উপস্থাপন করতে না পারে আর মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে জেনে নাও এই বাণী মানবীয় জ্ঞানের ভিত্তিতে না, বরং খোদার জ্ঞানের ভিত্তিতে অবতীর্ণ হয়েছে। কোনো উপমা তুলে ধরতে পারবে না। তাই স্পষ্ট যে এটি মানুষের বাণী নয়, আল্লাহ তাআলার সর্বব্যাপী এবং কামেল জ্ঞানের সামনে মানুষের জ্ঞান অর্থহীন এবং তুচ্ছ। অতএব এই আয়াতে অবরোহ যুক্তির আদলে প্রভাবের অস্তিত্বকে প্রভাব বিস্তারীর অস্তিত্বের প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলছেন যে অন্য ভাষায় সার কথা হলো, আল্লাহর জ্ঞান নিজের শ্রেষ্ঠত্ব এবং পূর্ণতার কারণে কোনোভাবে মানুষের দুর্বল এবং ত্রুটিপূর্ণ জ্ঞানের সমান হতে পারে না, বরং যে বাণী এমন কামেল এবং অনুপম জ্ঞান থেকে উৎসারিত হয়েছে তাও কামেল এবং অনুপম হবে এবং তা মানবীয় বাণী হতে সম্পূর্ণ স্বতন্ত্র হবে। এটি এই শ্রেষ্ঠত্বই কোরআন শরীফে প্রমাণিত। অতএব সকল অর্থে কামেল হওয়ার দাবি কোরআনের রয়েছে। এর মোকাবেলায় অন্য কেউ দাঁড়াতে পারে না, আজ পর্যন্ত কেউ দাঁড়াতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। তিনি আরও বলছেন যে কোরআনে কারিমেই জ্ঞানগত মর্যাদায় শ্রেষ্ঠত্ব প্রদানের পাশাপাশি কর্মগত শ্রেষ্ঠত্বের স্তরেও পৌঁছিয়ে থাকে, অর্থাৎ জ্ঞান ও কর্মের ক্ষেত্রে পরাকাষ্ঠা দিয়ে থাকে। কোরআন যেভাবে কোরআন কারীম যেভাবে জ্ঞানগত মর্যাদার পরম মার্গে উপনীত করে থাকে, একইভাবে কর্মগত মর্যাদায়ও পরাকাষ্ঠা কোরআনের মাধ্যমে লাভ হয়। আর খোদা তাআলার দরবারে গৃহীত হওয়ার লক্ষণ ও জ্যোতি তাদের মাঝে প্রকাশিত হয়ে আসছে আর এখনও প্রকাশিত হয়, যারা এই পবিত্র কালাম অনুসরণ করেছে, পবিত্রবাণী অনুসরণ করেছে। অন্যদের মাঝে তা আদৌ প্রকাশিত হয় না। অতএব সত্য সন্ধানের জন্য এ প্রমাণে যথেষ্ট যা সে নিজেই প্রত্যক্ষ করতে পারে। এই প্রমাণেই এই যুক্তি যথেষ্ট যা সে প্রত্যক্ষ করতে পারে, অর্থাৎ স্বর্গীয় কল্যাণ রাজি আর ঐশীর নিদর্শনাবলী কেবল কোরআনের পূর্ণ বা কামেল অনুসারীদের মাঝেই দেখা যায়। কোরআনের পূর্ণ যদি অনুসরণ করো তাহলে নিদর্শনাবলী দেখবে। মানুষ জিজ্ঞেস করে, আমরা তো কোনো নিদর্শন দেখিনি, বা আমরা দোয়া করেছি, দোয়া তো গৃহীত হয়নি। অনেকেই বলে এমন কথা। আল্লাহ তাআলা বলছেন যে এর জন্য আমার কথা শুনতে হবে, আমার সত্তা ঈমানও আনো, আমার কথার উপর প্রতিষ্ঠিত হয়। এটি যদি হয় তাহলে দোয়াও গৃহীত হবে। দোয়াও আল্লাহ তাআলা শোনেন। তো এটি কোরআনের শিক্ষার বিশেষত্ব। কোরআনের শিক্ষার পূর্ণ অনুসারী অসাধারণ কল্যাণ রাজি লাভ করে থাকে। তিনি বলেন, কোরআন পরম সংক্ষিপ্ত পরিসরে সব ধর্মীয় সত্যগুলোকে আয়ত্ত করেছে। এটি নিদর্শন নয়, মুজিজা নয়, বরং ইজাজ। আলিফ ইয়ে জিম আলিফ জে। ইজাজের অর্থ হলো সংক্ষিপ্ত শব্দে বিশাল বিষয় বর্ণনা করা। বলছেন, কোরআন শরীফ স্বীয় বাগ্মিতা এবং প্রাঞ্জলতাকে সত্য ও প্রজ্ঞা এবং প্রকৃত প্রয়োজনের বিষয়টা সামনে রেখে বর্ণনা করেছে।
অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে সব ধর্মীয় সত্যকে আয়ত্ত করে দেখিয়েছে কোরআন। সকল বিরোধী ও অস্বীকারীর মুখ বন্ধ করার জন্য এতে স্পষ্ট এবং উজ্জ্বল যুক্তি সর্বত্র দেখা যায়। মোমেনদের বিশ্বাসের পূর্ণতার জন্য সত্যের সহস্র সহস্র সূক্ষ্ম রহস্য ও এক গভীর অথচ স্বচ্ছ নদী এতে চোখে পড়ে। যে সমস্ত বিষয় ত্রুটি দেখেছে সেগুলোর সংশোধনের চেষ্টা করেছে। যত প্রবলভাবে বাড়াবাড়ি বা অপূর্ণতা প্রাধান্য বিস্তার করেছে ততটা জোরালোভাবে তা প্রতিহত করেছে। যত প্রকার রোগ ব্যাধি বিস্তৃত দেখেছে সে সব কিছুর চিকিৎসা এবং ব্যবস্থাপত্র দিয়েছে। মিথ্যা ধর্মের সকল সন্দেহ দূরীভূত করেছে। মিথ্যা ধর্ম বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে তাদের কুসংস্কার এবং সন্দেহ দূর করেছে। সকল আপত্তির খণ্ডন করেছে। কোনো সত্য নেই যা কোরআন বর্ণনা করেনি। কোনো ভ্রষ্ট দল নেই যাদের খণ্ডন তাতে নেই। যত ভ্রষ্ট লোক আছে তাদের খণ্ডন উপস্থাপন করেছে স্পষ্টভাবে। আর সবচেয়ে বড় কথা হলো অপ্রয়োজনীয় কোনো কথা কোরআন লেখেনি। আর এমন কোনো কথা নেই যা অস্থানে বর্ণনা করেছে কোরআন। কোনো শব্দ নেই যা অযথা লেখা হয়েছে। পুনরায় এসব বিষয়ের ব্যবস্থা করার পাশাপাশি বাগ্মিত বাকপটুতায় সেই মানে উপনীত যার বেশি ভাবাই যায় না। সব কথা কভার করেছে, সংক্ষিপ্ত পরিসরে করেছে, কিন্তু বাগ্মিতা এবং বাকপটুতা এর চেয়ে অন্য কোথাও বেশি দেখা যায় না। বাগ্মিতা ও প্রাঞ্জলতাকে এমন উন্নত মানে পৌঁছেছে যে অনুপম বিন্যাস এবং সংক্ষিপ্ত যুক্তিপূর্ণ বর্ণনা বিবরণের মাধ্যমে আদি থেকে অন্ত পর্যন্ত সবার এবং সবার জন্য একটা সংক্ষিপ্ত কিতাবে বর্ণনা করে দিয়েছেন। পূর্ববর্তীদের জন্য এটি জ্ঞান ভাণ্ডার ছিল। পূর্বে বলেছি যে আরবের যারা মরুবাসী ছিল তারাও বিষয় বুঝতে পেরেছে, তারা খোদাপ্রেমিক মানুষে পরিণত হয়েছে, শিক্ষিত মানুষে পরিণত হয়েছে। আর যারা জ্ঞানী ছিল তারাও নিজেদের জ্ঞান অনুসারে বুঝতে পেরেছে। শুধু তারাই নয়, বরং পূর্বাপরের সবাই, অর্থাৎ যারা আখারিন, অর্থাৎ যারা শেষ যুগে আসবে তাদের মাঝেও কোরআনের তাফসির যুগের অবস্থা অনুসারে নতুন নতুন অর্থ কোরআনের প্রকাশিত হতে থাকে। একটি সংক্ষিপ্ত গ্রন্থে সব কিছু তুলে ধরেছেন যেন মানুষ যার জীবন সংক্ষিপ্ত কিন্তু কাজ অনেক, তার সীমাহীন মাথা ব্যথার যেন সুরাহা হয়, যেন জটিল বিষয়াদির প্রচারে ও প্রকাশে এই প্রাঞ্জলতা ইসলামের কাজে আসে, আর মুখস্থ করাও যেন সহজ হয়। মানুষ কোরআন মুখস্থ করে নেয়, হিফজ করে। বাচ্চারা স্বল্প বয়সে কোরআন মুখস্থ করে। তিনি বারাইনে আহমদিয়া প্রমাণ করেছেন কোরআনই বাক্যাবলী এবং ভাষার দৃষ্টিকোণ থেকে এমন সত্য বর্ণনা করে যা অন্য কোথাও নেই। ইনজিল এবং অন্যান্য গ্রন্থ মানবীয় হস্তক্ষেপের কারণে এখন আরও ঐশিক গ্রন্থ গণ্য হয় না। কোরআনে কারীমের ভাষার সংক্ষিপ্ততার দিকটা অন্য জায়গায় বর্ণনা করেছেন। ন্যায়পরায়ণ ব্যক্তি যদি কোরআন দেখে তাহলে তাৎক্ষণিকভাবে বুঝতে পারবে যে কোরআনে ভাষার সংক্ষিপ্ততা, অর্থাৎ যুক্তিপূর্ণ বিষয়াদির সংক্ষিপ্ত ভাষায় বর্ণনার ক্ষেত্রে এক পরম শ্রেষ্ঠত্ব, এমন শ্রেষ্ঠত্ব দেখিয়েছে যে ধর্মের সকল প্রয়োজনীয় বিষয়াদি ও সকল যুক্তি প্রমাণ পুরোপুরি আয়ত্ত করা সত্ত্বেও আয়তনে আকৃতিতে এত ছোট একটি বই যে মানুষ শুধু 3-4 প্রহরে শুরু থেকে শেষ পর্যন্ত প্রাণ ভরে এই বইটি পাঠ করে শেষ করতে পারে। এত সংক্ষিপ্ত যে খুব সহজে মানুষ এটি পাঠ করতে পারে। দেখা উচিত যে কোরআনের এই বাগ্মিত প্রাঞ্জলতা কত বড় একটি নিদর্শন যে জ্ঞানের একটি ফুসে ওঠা সমুদ্রকে 3-4টি জুজ বা অংশ আয়ত্ত করেছে, আর প্রজ্ঞার একটি বিশাল জগৎকে কয়েক পৃষ্ঠায় আবদ্ধ করেছে। কেউ কখনো শুনেছে কি যে এত ছোট্ট একটি গ্রন্থ সকল যুগের সত্য সম্বলিত হতে পারে? বিবেক কি কোনো বিবেকবান ব্যক্তির জন্য এই মহান মর্যাদা প্রস্তাব করতে পারে কি যে সে কয়েকটি শব্দে বা শব্দের মাধ্যমে প্রজ্ঞার এক সমুদ্রকে ভরে দেবে যা থেকে ধর্মীয় জ্ঞানের কোনো সত্য প্রকাশ পাবে না? এখানে তিনি হিন্দুদের গ্রন্থ বেদের সাথে তুলনা করছেন আর প্রমাণ করেছেন যে বেদে এমন কোনো বর্ণনাই নেই, এমন বিষয় নেই যা কোরআনে রয়েছে। এছাড়া বেদের বাক্যগুলো অনেক দীর্ঘ, যা পাঠ করাও একটা মাথা ব্যথা বই কিছু নয়। তিনি সব ধর্মকে চ্যালেঞ্জ দিয়েছেন যে আসো, আমি কোরআনে এসব সৌন্দর্য তোমাদেরকে দেখাবো।
হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম ছাড়া এই যুগে কেউ নেই যে এইভাবে সারা বিশ্বকে চ্যালেঞ্জ দিয়েছে কোরআনের সৌন্দর্য তুলে ধরার ক্ষেত্রে। তারপরেও আমাদের উপর বা আমাদের বিরুদ্ধে অপবাদ রয়েছে যে আমরা নাকি কোরআন অবমাননা করি। কোরআনের যুগ কামেল শিক্ষাকে হাতছানি দিয়ে ডাকছিল। কোরআনেই কামেল এবং পূর্ণ শিক্ষা দান করেছে। কোরআনের যুগে এমন ছিল যখন কামেল শিক্ষা আসা আবশ্যক ছিল। এর কিছুটা উল্লেখ পূর্বেও করেছি। কামেল শিক্ষার দাবি যে কোরআন করেছে এটি কোরআনকে সাজে, এছাড়া অন্য কোনো ঐশিক গ্রন্থ এমন দাবি করেনি। আমাদের মতে মোমেন সে যে সত্যিকার অর্থে কোরআন অনুসরণ করে আর কোরআন করিমকেই খাতামুল কুতুব জ্ঞান করবে, এটি মোমেনের চিহ্ন, তার পরিচিতি। আর এই শরীয়ত যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নিয়ে এসেছেন সেটিকেই চিরস্থায়ী শরীয়ত হিসাবে বিশ্বাস করবে, তাতে বিন্দু মাত্র কোনো পরিবর্তন করবে না। আর অনুসরণ ও আনুগত্যে নিজেকে বিলীন করবে আর নিজের নিঃসত্তার প্রতিটি অনুপরমাণু বিন্দুকে এই পথে নিয়োজিত করবে। জ্ঞানের দৃষ্টিকোণ থেকে এবং কর্মের ক্ষেত্রে যদি এর শরীয়তের বিরোধিতা না করে কেবল তবেই সে পূর্ণ মুসলমান হয়। এখন আমাদের আত্মজিজ্ঞাসার সময় এসেছে। কোরআন শেষ শরীয়তের গ্রন্থ এ সম্পর্কে বলছেন যে কোরআন এমন এক যুগে এসেছে যখন বা যাতে ভবিষ্যতে যে সমস্ত প্রয়োজন দেখা দেওয়ার ছিল মানব জাতির সেই সব প্রয়োজনের মুখাপেক্ষী হয়েছে, অর্থাৎ বিশ্বাস ও চরিত্রের ক্ষেত্রে, কথা ও কর্মের ক্ষেত্রে সকল প্রকার বিকৃতি দেখা দিয়েছিল, সকল প্রকার সীমা লঙ্ঘন ও অপূর্ণতা, সকল প্রকার নৈরাজ্য সীমা ছাড়িয়ে গিয়েছিল। এ কারণে কোরআনেও পরম মার্গের শিক্ষা অবতীর্ণ হয়েছে। এ কারণে কোরআনের শরীয়ত খাতাম এবং সম্পূর্ণ গণ্য হলো, আর পূর্বের শরীয়তগুলো অসম্পূর্ণ থেকে গেল, কেননা সেই যুগে সেসব নৈরাজ্য যা সংশোধনের জন্য এলহামি গ্রন্থ অবতীর্ণ হয়েছে তাও চরম মার্গের ছিল না। আর কোরআনের যুগে সেইগুলো চরম রূপ পরিগ্রহ করেছে। অনেকেই প্রশ্ন করে, বালকরা বা যৌবনে যারা পদার্পণ করে তারা প্রশ্ন করে তাদের জন্য উত্তর পূর্বে সে সমস্ত বিষয়গুলো চরম রূপ ধারণ করেনি। এখানে রোগ ব্যাধি চরম পর্যায়ে পৌঁছে গেছে, তাই শিক্ষা ও পরম মার্গের অবতীর্ণ হয়েছে। এই কারণে কোরআন এসেছে। এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতে ইসলামের ভিত রাখা হয়েছে। অতএব এখন কোরআন এবং অন্য ঐশিক গ্রন্থের পার্থক্য হলো পূর্বের ঐশিক গ্রন্থগুলো সকল প্রকার বিপত্তি থেকে মুক্ত থাকলেও শিক্ষা ত্রুটিপূর্ণ হওয়ার কারণে কোনো সময় পূর্ণ এবং সম্পূর্ণ বা কামেল শিক্ষা কোরআন আসা আবশ্যক ছিল। তাদের সামনে কিছু প্রয়োজন দেখাই দেয়নি, তাই সেই শিক্ষা নাজেল কিভাবে হবে? তাই সেই শিক্ষা ছিল অসম্পূর্ণ পূর্বের শিক্ষা, এই কারণে কোরআন আসা আবশ্যক ছিল। কোরআনের পর এখন অন্য কোনো কিতাব আসার প্রয়োজন নেই, কেননা পরম মার্গের শিক্ষার পর আর কোনো মার্গ বাকি থাকে না। অবশ্য যদি কোনো সময় বেদ এবং ইঞ্জিলের মতো কোরআনি শিক্ষার নীতিগুলো পৌত্তলিকতা প্রসূত হয়ে যায়, তৌহিদের শিক্ষায় যদি পরিবর্ধন ঘটে, কোরআনে যদি কোনো পরিবর্ধন দেখা দেয় বা একই সাথে যদি এটি ধরে নেওয়া হয় যে কোনো যুগে কোটি কোটি মুসলমান যারা আজকে একত্ববাদের উপর প্রতিষ্ঠিত তারা শিরক অবলম্বন করবে আর সৃষ্টি পূজার পন্থা অবলম্বন করবে, তাহলে এমন ক্ষেত্রে অন্য শরীয়ত বা অন্য নীতি আসা আবশ্যক হবে। যদি এমন পরিস্থিতি দেখা দেয় তাহলে এটি হতে পারে, অন্য গ্রন্থ আসতে পারে, অবশ্যই হবে। কিন্তু এটি একটি সম্ভাব্যতার কথা বলা হচ্ছে, এটি হতে পারে না, এটি অসম্ভব। কারণ আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি এই কোরআন শরীয়তের সুরক্ষা করবেন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে এই উদ্দেশ্যে তিনি পাঠিয়েছেন, আর এটি আমাদের কাজ। পুনরায় তিনি বলছেন যে মুক্তির জন্য যেভাবে আল্লাহ তাআলা বারবার বলেছেন যে যা আবশ্যক তা হলো প্রধানত আন্তরিকভাবে আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় জ্ঞান করা, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী হিসেবে বিশ্বাস করা, আর কোরআনকে আল্লাহর কিতাব মনে করা। অর্থাৎ এটি এমন গ্রন্থ যে কিয়ামত পর্যন্ত এখন কোনো আর শরীয়ত আসবে না, অর্থাৎ কোরআনের পর এখন অন্য কোনো কিতাব বা শরীয়তের আর প্রয়োজন নেই। কোরআনী ওয়াহির মহিমা এবং মর্যাদা সম্পর্কে বলছেন যে তাদের প্রতি আল্লাহর অভিশাপ যারা দাবি করে যে কোরআনের মতো কোনো গ্রন্থ
আনতে পারবে। কোরআন একটি নিদর্শন। মানুষ বা জিন এ ধরনের কোনো কিতাব বানাতে পারবে না। তাতে সেই তত্ত্বজ্ঞান এবং সেই সমস্ত গুণাবলী রয়েছে যা মানবীয় জ্ঞান কখনো একত্রিত করতে পারে না। বরং কোরআন এমন ওয়াহি যার মতো অন্য কোনো ওয়াহিও নেই, রহমান খোদার পক্ষ থেকে এরপর অন্য কোনো ওয়াহি হলেও। কেননা ওয়াহি পৌঁছানোর ক্ষেত্রে আল্লাহ তাআলার বিভিন্ন বিকাশ ঘটে থাকে, তাজাল্লি ঘটে থাকে। আর এটি নিশ্চিত কথা যে আল্লাহ তাআলার তাজাল্লি বা বিকাশ যেভাবে খাতামুল আম্বিয়ার প্রতি হয়েছে, অন্য কারো প্রতি পূর্বেও হয়নি আর ভবিষ্যতেও হবে না। যে কোরআনী ওয়াহির যে মহিমা মর্যাদা রয়েছে তাও অলিদের ওয়াহিতে সেই মর্যাদা নেই। যদিও কোরআনের ওয়াহির মতো কোনো শব্দ তাদের প্রতি অবতীর্ণই হোক না কেন, কেননা কোরআনের তত্ত্বজ্ঞানের গণ্ডি বাকি সকল গণ্ডি থেকে বৃহৎ। তাতে সকল প্রকার জ্ঞান, সকল প্রকারের বিস্ময়কর এবং গোপন বিষয়াদের সমাহার ঘটেছে। সেগুলোর সূক্ষ্ম দিকগুলো অতি মহান এবং অনেক গভীরতা নিজের মাঝে রাখে। তা বর্ণনা এবং প্রমাণ ও যুক্তির ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী। তাদের সবচেয়ে বেশি তত্ত্বজ্ঞান রয়েছে, আর তা খোদার নিদর্শনমূলক বাণী যা কোনো কান শোনেনি। আর এ পর্যায়ে কোনো জিন এবং মানুষের বাণী বা কথা পৌঁছতে পারে না। অতএব কোরআন এবং অন্য বাণীর তুলনা সে স্বপ্নের সাথে করা যায়, যা একজন ন্যায়পরায়ণ, সাহসী এবং বিজ্ঞ বাদশাহ দেখেছিলেন। উদাহরণ দিচ্ছেন, এক বাদশাহ একটি স্বপ্ন দেখেছে, বড়ই ন্যায়পরায়ণ এবং বড় সাহসী ছিলেন তিনি। অপরদিকে একজন সাধারণ মানুষ, দুর্বল বুদ্ধির মানুষ আর ভীরু এক ব্যক্তিও এক স্বপ্ন দেখেছে, যার মর্যাদা বাদশার মতো ছিল না, এক সাধারণ মানুষে ছিল। তার বিবেক বুদ্ধিও ছিল নিম্নমানের। বাহ্যত যদিও বাদশাহ এবং সে সাধারণ ব্যক্তির স্বপ্ন একই, একটি অন্যটির সাথে সাদৃশ্যপূর্ণ, কিন্তু বিবেকবান ও বুদ্ধিমান জানে যে স্বপ্নের ব্যাখ্যা যে জানে সে বলবে যে এই দুই স্বপ্ন এক নয়। কেননা নেপাল বাদশার স্বপ্নের ব্যাখ্যা অতি উন্নত মানের, সেটি সার্বজনীন, মানুষের জন্য কল্যাণকর আর সঠিক এবং স্বচ্ছ স্বপ্ন। তার স্বপ্নের গণ্ডি অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত। কিন্তু সাধারণ মানুষের স্বপ্ন বেশিরভাগ ক্ষেত্রে সন্দেহপূর্ণ এবং ময়লা আবর্জনা থেকে পবিত্র হয় না। এছাড়া এর প্রভাব পিতা পুত্র এবং কয়েকজন বন্ধুর গণ্ডির বাইরে যায় না, পরিবারের গণ্ডিতেই এর প্রভাব সীমাবদ্ধ থাকে। পিতা পুত্র আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব পর্যন্তই এর কল্যাণ সীমিত থাকে, যদি আদৌ কোনো কল্যাণ থেকেই থাকে তার স্বপ্নে। অন্যদেরকেও যদি তার স্বপ্নের কল্যাণ রাজির গণ্ডীভুক্ত করো, অর্থাৎ যদি বলো যে হ্যাঁ এই সাধারণ মানুষের স্বপ্নের গণ্ডিতে অন্যরাও আসতে পারে, তাহলেও খুব বেশি দূর যাবে না। যতটা সে জানে সেই গণ্ডির ভিতরেই তার স্বপ্নের কার্যকারিতা থাকবে বা উপকারিতার গণ্ডি ততটাই থাকবে। আর পালান থেকে বেরিয়ে বাসায় ঢুকে যাবে। মুসলিম ইসলাম একটা প্রবাদ ব্যবহার করেছেন, সেই প্রবাদটি হলো খুবই সীমিত গণ্ডি এমন ব্যক্তির স্বপ্নের কার্যকারিতার গণ্ডি খুবই সীমিত, এর বিস্তৃতি অতটা ব্যাপক হতে পারে না। কিন্তু কোরআনের বাহনে আরোহণকারীর অবস্থা হলো তারা আবাদের প্রতিটি গণ্ডিকে অতিক্রম করে। কোরআন এমন একটি গ্রন্থ যার পাদদেশে তত্ত্বজ্ঞানের নদ নদী প্রবাহিত হয়। আর কোনো পাখির গান যত সুমিষ্টই হোক না কেন কোরআনের উপরে উঠতে পারে না। অন্য কোনো কথা বা অন্য কোনো উন্নত মানের কথা কেউ বলতে পারে না। আর কোনো ব্যক্তির পুঁজি যত বেশি বা কমই হোক না কেন সে এর ধনভাণ্ডার থেকে লাভবান হয়। আমার মতে যে বক্তা এর ধনভাণ্ডার থেকে লাভবান হয় না সে শূন্য হাতে থেকে যাবে। এখান থেকে কল্যাণমণ্ডিত না হলে তাহলে কারো বক্তা সঠিক বক্তৃতা হতেই পারে না। ঋণী ব্যক্তির কাছ থেকে কঠোরভাবে ঋণ ফেরত চাওয়া হয় এবং তাদের কাছে পৌঁছে পয়সা আদায় করার চেষ্টা করা হয়, কিন্তু কোরআন দরিদ্রদের সদকা দিয়ে থাকে এবং সকল দারিদ্র দূর করে। নিষ্ঠাবান এবং মুখলিস লোকদেরকে স্বর্ণের ডালি দিয়ে থাকে। অন্যরা ঋণীদের বিরুদ্ধে মামলা করে, মোকদ্দমা করে কিছু দিলে, কিন্তু কোরআন এমন জ্ঞান দান করে, জ্ঞান ও প্রজ্ঞার ঝর্ণা ক্রমাগতভাবে প্রবাহিত হতে থাকে, এমন যেন স্বর্ণের ডালি তাদেরকে দেয়া হচ্ছে। আর ঋণীদেরকে ঢেল দেওয়ার খোটা দেয় না, বরং স্বর্ণ একত্রিত করার ব্যাপারে তাদেরকে কোরআন অনুপ্রাণিত করে। তিনি বলছেন, আমরা প্রথমে কলস হয়েছি আর এরপর কোরআনের দরিয়া থেকে আমরা কানায় কানায় পরিপূর্ণ হয়েছি। আমার অবস্থা হলো আমি প্রথমে এক পেয়ালা হয়েছি, এক কলস রূপ নিয়েছি, এরপর কোরআনরূপী দরিয়ার পানিতে
নিজেকে পরিপূর্ণ করেছি। আরবি বাক্য, এটি আরবি বাক্যের একটা অনুবাদ। আরবিতে বর্ণনা করার ধরনটা ভিন্ন, এইভাবে অনুবাদ করা হয়েছে। আমার মতে খোদার অভিশাপ সে ব্যক্তির উপর যে কোরআনের নিদর্শনকে অস্বীকার করে আর নিজের বাণী এবং বক্তৃতাকে এবং নিজামকে স্থায়ী কোনো জিনিস মনে করে। খোদার কসম, আমরা এই প্রশ্রবণ থেকে পান করি আর এর সৌন্দর্য মণ্ডিত হই। এই কারণেই আমাদের বাণীতে জ্যোতি এবং স্বচ্ছতা দেখা যায়, আর আমাদের বক্তৃতায় আলো ও স্বচ্ছতা এবং সৌন্দর্য পরিদৃষ্ট হয়। কোরআন ছাড়া আমার প্রতি আর কারো অনুগ্রহ নেই। কোরআন আমাকে এমনভাবে লালন পালন করেছে যে পিতামাতাও এমনভাবে লালন পালন করে না। আর খোদা তাআলা আমাকে এটি থেকে সুপেয় পানি পান করিয়েছেন, আর আমরা এটিকে দীপ্তিপ্রদ এবং সাহায্যকারী পেয়েছি। আমার সাথে যদি খোদার কোনো নিদর্শন না থাকতো, তার সাহায্য এবং সমর্থন আমার সাথে না থাকতো, আর কোরআন থেকে ভিন্ন কোনো রাস্তা যদি আমি আবিষ্কার করতাম বা কোরআনি শিক্ষা বা শরীয়তে কোনো পরিবর্তন করতাম বা মনসুখ করতাম বা মহানবীর আনুগত্যের বাইরে অন্য কোনো পথ প্রস্তাব করতাম, তাহলে মানুষ কথা বলার অধিকার রাখত। মানুষের ওদের আপত্তি গ্রহণযোগ্য হতো যে সত্যি এই ব্যক্তি আল্লাহ এবং রসুলের শত্রু। আর কোরআন এবং কোরআনের শিক্ষাকে অস্বীকারী এবং এটিকে রহিতকারী যদি এমন কোনো কথা থাকতো যে আমি কোরআন এবং মোহাম্মদ রসুল্লাহর কথার বাইরে যদি কিছু বলতাম, তাহলে তোমাদের অধিকার ছিল কিছু বলার। যে ব্যক্তি মনসুখকারী, আমাকে তোমরা পাপাচারী, অবাধ্য, দুরাচারী এবং মুরতাদ বলতে পারতে, কিন্তু আমি কোরআনেও কোনো পরিবর্তন করিনি। আর শরীয়ত যা মোহাম্মদ সাল্লাহ ইসলাম নিয়ে এসেছেন তাতে বিন্দু বিসর্গ পরিবর্তন করিনি, বরং কোরআন এবং কোরআনী নির্দেশের সেবা এবং মোহাম্মদ রসুল্লাহর খেদমতের জন্য সোচ্চার। আর আমি এই পথে নিজের জীবন পর্যন্ত বাজে রেখেছি। আর আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে কোরআন যা কামেল, সম্পূর্ণ এবং পরিপূর্ণ কিতাব, এর পূর্ণ আনুগত্য এবং মোহাম্মদ রসুল্লাহর পুরো আনুগত্য ছাড়া মুক্তি পাওয়া সম্ভবই নয়। আর কোরআনের সংযোজন বিয়োজনকারী আর মোহাম্মদ রসুল্লাহর আনুগত্যের গণ্ডি থেকে যে বেরিয়ে যায় তাকে আমি কাফের এবং মুরতাদ মনে করি। মোহাম্মদ ইসলামের আনুগত্যের জোয়াল থেকে যে বের হয়, তার জোয়াল যে ঘর থেকে ছুঁড়ে ফেলে দেয়, সে মুরতাদ এবং কাফের। এটি আমার বিশ্বাস। এই বিশ্বাসের বর্তমানে আর আমার সত্যতার অনুকূলে সহস্র সহস্র নিদর্শনও প্রকাশ পেয়েছে। শুধু দাবি নয়, বরং আল্লাহ তাআলা আমার সত্যতার অনুকূলে নিদর্শনও দেখিয়েছেন। মোহাম্মদ রসুল্লাহর ভবিষ্যৎবাণী মসিহ মাউদের অনুকূলে পূর্ণ হয়েছে। কোরআনের ভবিষ্যৎবাণী পূর্ণতা লাভ করেছে। স্বয়ং হজরত মসিহ মউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে সংবাদ দিয়েছেন সেগুলো পূর্ণ হয়েছে, পূর্ণতা লাভ করছে। নিদর্শন প্রকাশিত হওয়া সত্ত্বেও যা আল্লাহ তাআলা আজ পর্যন্ত আমার সমর্থনে স্বর্গ মর্ত থেকে প্রকাশ করেছেন। এরপরও যে ব্যক্তি আমাকে মিথ্যাবাদী, দাজ্জাল আখ্যা দেয় বা যে আমার প্রতি ভ্রুক্ষেপহীন থাকে আর আমার ডাকে কর্ণপাত করে না, নিশ্চিত যেন যে আল্লাহ তাআলা তাকে অবশ্যই পাকড়াও করবেন, তাকে ছাড়বেন না, কোনো না কোনো দিন সে ধরা পড়বেই। অতএব এই হলো হজরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাবি, আর আমরা এতেই বিশ্বাস রাখি যে তার মাধ্যমেই কোরআনী জ্ঞানের ভান্ডার আমাদের কাছে পৌঁছেছে। তিনি কোরআন শতভাগ অনুসরণ করেছেন আর কোরআনের প্রকৃত তত্ত্বজ্ঞানে আমাদেরকে ধন্য করেছেন। তাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত যারা তাকে দোষারোপ করে যে নাউজুবিল্লাহ, বা তার জামাতকে দোষারোপ করে যে নাউজুবিল্লাহ আমরা কোরআনের অসম্মান করি, কোরআন অবমাননা করি। এটি খোদার প্রেরিত মহাপুরুষের এগুলো কথা। এরা যারা হঠকারিতা থেকে বিরত হয় না বা যারা বিরত হচ্ছে না, হঠধর্মিতা যারা পরিত্যাগ করছে না, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই শাস্তি দেবেন। কিভাবে শাস্তি দেবেন তা আল্লাহ ভালো জানেন। কোরআন সম্পর্কে হযরত মসিহ ইসলাম বিভিন্ন স্থানে কিছু শিক্ষা সম্পর্কে কিছু কথা বর্ণনা করেছেন। কয়েকটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। ইনসাফ বা ন্যায় বিচারের উন্নত শিক্ষা সম্পর্কে হযরত মসিহ ইসলাম বলছেন যে যেসব জাতি অন্যায়ভাবে কষ্ট দেয় এবং দুঃখ দেয় আর রক্তপাত ঘটায় আর পিছু ধাওয়া করে আর শিশু এবং নারীদের হত্যা করে, যেভাবে মক্কার কাফেররা করেছিল,
এরপর যুদ্ধ থেকে তারা যদি বিরত না হয়, এমন লোকদের সাথে ন্যায়পূর্ণ ব্যবহার এবং ইনসাফ করা কত কঠিন। এত জুলুম নির্যাতন করছে, তা সত্ত্বেও তাদের সাথে ইনসাফ করার শিক্ষা রয়েছে। এটা খুবই কঠিন কাজ, কিন্তু কোরআন এমন শত্রুদের অধিকারকেও পদদলিত করেনি, আর ইনসাফ এবং সততার নসিহত করেছে। অতএব এটি হলো সেই নীতি যা সমাজের শান্তির নিশ্চয়তা দিয়ে থাকে, পৃথিবীর শান্তির নিশ্চয়তা। যদি আজকে যুদ্ধ বিগ্রহে লিপ্ত বিভিন্ন জাতি যদি এই নীতিকে বুঝতে পারে বা বোঝে, তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। নতুবা যে পরিস্থিতি সামনে আসছে, এটি ভয়াবহ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তা এক দেশের কারণে হোক বা অন্য দেশের কারণে, কোনো দেশের রাষ্ট্রপ্রধান যে দেশেই যাক না কেন, চীনে যাক বা যেখানেই যাক না কেন, যদি ন্যায় বিচার না করে, ইনসাফ না করে, তাহলে ধ্বংস সুনিশ্চিত। আরেক জায়গায় তিনি বলছেন, আরেকটি উদাহরণ দিচ্ছেন, যদি কোরআনের যুগে একবার কেউ দৃষ্টিপাত করে যে পৃথিবীতে বহুবিবাহের প্রচলন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, মানুষ বিয়ে করত 80 থেকে 100 পর্যন্ত বিয়ে করত, মহিলাদের সাথে কত অন্যায় ব্যবহার করা হতো, কত নির্যাতন হতো তাদের প্রতি। তো কেউ যদি চিন্তা করে তাহলে স্বীকার করতে হবে কোরআন পৃথিবীর প্রতি অনুগ্রহ করেছে, যে এসব বাড়াবাড়িকে কোরআন মওকুফ করেছে। এটি খোদার এহসান, কোরআনী শিক্ষার এহসান বা অনুগ্রহ, যে কোরআনী শিক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা এই যে ভ্রান্ত রীতি ছিল সেগুলোর নিরসন করেছেন, সেগুলো দূর করেছেন। নারী জাতির কোনো সম্মান ছিল না, কয়টি বিয়ে করবে সেই বিষয়ে কোনো বিধিনিষেধ ছিল না, কোনো অধিকার ছিল না নারীদের। এইসব অধিকার কোরআন দিয়েছে, আর ইসলামের পূর্বে এই বিষয়গুলোর কোনো ধারণাই ছিল না। আর এক জায়গায় বলছেন যে কোরআন শুধু শ্রুত বিষয় নয়, এতে মানুষকে বোঝানোর জন্য বড় বড় যুক্তি প্রমাণ রয়েছে। যত বিশ্বাস, নীতি এবং শিক্ষা কোরআন উপস্থাপন করেছে, এগুলোর মাঝে একটিও এমন নেই যাতে জোর জবরদস্তির শিক্ষা থাকতে পারে। কোরআন যেই নির্দেশই দিয়েছে, শিক্ষাই দিয়েছে, তাতে জোর জবরদস্তি নেই। তিনি বলছেন, আল্লাহ তাআলা বলছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম কোনো কথা বাহুবলে বা শক্তি প্রয়োগের মাধ্যমে মানুষের উপর চাপাতে চায় না, বরং প্রতিটি কথার পেছনে প্রমাণ এবং যুক্তি কোরআন উপস্থাপন করে, এবং যুক্তি সামনে রাখে এবং মানার বিষয়ে মানুষকে অনুপ্রাণিত করে। কোরআনের কামেল শিক্ষার ঘোষণা দিয়ে জগৎবাসীকে চ্যালেঞ্জ দিচ্ছেন যে আমাদের সম্মানিত খোদা, যিনি হৃদয়ের গুপ্ত রহস্যকে খুব ভালোভাবে জানেন, তিনি কথার সাক্ষী যে কোনো ব্যক্তি যদি এক বিন্দুর সহস্র ভাগের এক ভাগও যদি কোরআন শিক্ষায় কোনো ত্রুটি বের করতে পারে, বা এর বিপরীতে কোনো কিতাবের এমন কোনো সৌন্দর্য প্রমাণ করতে পারে যা কোরআনের শিক্ষা পরিপন্থী বা কোরআন শিক্ষার থেকে উন্নত মানের হবে, তাহলে আমরা মৃত্যুদণ্ড শিরোধার্য করার জন্য প্রস্তুত থাকবো। এটি এমন একটি দাবি যা কামেল বা পূর্ণ ঈমান এবং পূর্ণ বিশ্বাস ছাড়া এই দাবি করাই যায় না। তিনি বলছেন, কেউ যদি খোদার সত্তায় ঈমান রাখে, এরপর কোরআনে পরিধান করে যে আল্লাহ তাআলা কোরআনে কত অসাধারণ বিষয়াদি বর্ণনা করেছেন, তাহলে এমন ব্যক্তি পাগলপাড়া হয়ে দুনিয়াকে ছেড়ে দেবে এবং খোদার হয়ে যাবে। যদি ঈমান দৃঢ় হয়, কোরআন নিয়ে যদি চিন্তা করো, ভাবো, প্রণিধান করো, তাহলে বস্তুবাদিতার পরিবর্তে আল্লাহর প্রতি মনোযোগ নিবদ্ধ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তত্ত্বজ্ঞান দান করুন। তিনি বলছেন, আজ ভূপৃষ্ঠে সব এলাহি কিতাবের মাঝে একমাত্র কোরআন মজিদই সেই গ্রন্থ যার আল্লাহ তাআলার বাণী হওয়া সুনিশ্চিতভাবে প্রমাণিত। মুক্তি সংক্রান্ত কোরআনের বর্ণিত নীতিগুলো সততার উপর প্রতিষ্ঠিত এবং প্রকৃতিগত বৈশিষ্ট্যের উপর প্রতিষ্ঠিত, যার বিশ্বাস এমন কামেল এবং সুদৃঢ় যে শক্তিশালী যুক্তি এবং প্রমাণ এর সত্যতার সরব সাক্ষী। এর শিক্ষা সম্পূর্ণভাবে সত্যের উপর প্রতিষ্ঠিত। এর শিক্ষা সকল প্রকার শিরক, বিদআত এবং সৃষ্টি পূজার কলুষ থেকে শতভাগ মুক্ত, যাতে তাওহীদ এবং আল্লাহ তাআলার প্রতি শ্রদ্ধা ও সম্মান আর মহাসম্মানিত খোদার শ্রেষ্ঠত্বগুলো প্রকাশের জন্য অসাধারণ উদ্দীপনা দেখা যায়। এর আরেকটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা যে এক, আল্লাহ তাআলা যে অদ্বিতীয়, তার তাওহীদের শিক্ষা এটি শতভাগ পরিপূর্ণ। আর মহাসম্মানিত খোদার প্রতি কোনো প্রকার দোষ, ত্রুটি এবং নিম্নমানের
বৈশিষ্ট্যাবলী আল্লাহর প্রতি আরোপ করেন, আর এটি কোনো বিশ্বাসকে বাহুবলে চাপাতে চায় না, বরং সব কথার পক্ষে প্রমাণ এবং যুক্তি দিয়ে থাকে। কোরআন যেই শিক্ষা দেয় এর সত্যতার দিকগুলো প্রথমে তুলে ধরে, আর সকল উদ্দেশ্য ও লক্ষ্যকে যুক্তি এবং প্রমাণের মাধ্যমে শক্তি যুগিয়ে থাকে, আর সকল নীতির বস্তুনিষ্ঠতার অনুকূলে যুক্তি প্রমাণ উপস্থাপন করে পূর্ণ তত্ত্বজ্ঞানের পর্যায়ে পৌঁছায়। যে সমস্ত ব্যাধি ত্রুটি বিচ্যুতি মানুষের বিশ্বাস এবং কর্মে আর কথায় সেই সমস্ত রোগ ব্যাধিকে সমুজ্জ্বল যুক্তি এবং প্রমাণের মাধ্যমে দূরীভূত করে, আর সেই সমস্ত রীতিনীতি এবং শিষ্টাচার শিখায় যা জানা মানুষ হওয়ার জন্য একান্ত আবশ্যক। মানুষ হওয়ার যে কিছু রীতিনীতি আছে সেগুলো কোরআনে বর্ণিত হয়েছে। সকল প্রকার ত্রুটি বিচ্যুতির সেই দৃঢ়তার সাথে খণ্ডন করে যতটা জোরালোভাবে আজকে সেটি বিস্তৃত রয়েছে পৃথিবীতে। এমন নয় যে যুগের ফাসাদ এবং নৈরাজ্যকে সেটি রদ করছে, বরং প্রত্যেক ফাসাদ এবং নৈরাজ্যকে তত দৃঢ়তার সাথে প্রতিহত করছে যতটা জোরালোভাবে সেটি আজকে বিরাজমান। এর খণ্ডন করে কোরআন, আর এর শিক্ষা অত্যন্ত সহজ সরল সঠিক, যেন প্রকৃতির একটি আয়না আর প্রকৃতির নিয়মের একটি প্রতিফলিত ছবি। আর হৃদয়ের দৃঢ়তা এবং হৃদয়ের অন্তর্দৃষ্টির জন্য এটি একটি উজ্জ্বল সূর্য, আর যা খুবই সংক্ষিপ্ত কথা সেটিকে বিশদভাবে বর্ণনাকারী এবং মানব বিবেক বুদ্ধির ত্রুটিপূর্ণ দিকগুলোকে সেটি বিশদ ব্যাখ্যার সাথে তুলে ধরে এবং ঘাটতি পূরণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের উপর সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করুন, আর আমরা এর শিক্ষার উপর আমলকারী হব, এটিকে অনুধাবন করব, নিজেদের জীবনের শিক্ষা অনুসারে যাপনকারী হব, এটি প্রত্যাশা। রমজানের পরও এই নেমত থেকে যেন আমরা সেইভাবেই চেষ্টা অব্যাহত রাখি যেভাবে রমজানে চেষ্টা করছি। রমজানে জামাতের শত্রুদের শত্রুতা থেকে নিরাপদ থাকার জন্য বিশেষভাবে দোয়া করুন। আল্লাহ তাআলা সকল অনিষ্টকারীর হাতকে বাধাগ্রস্ত করুন, তাদের শাস্তির বিধান করুন। পৃথিবীর ফিতনা এবং নৈরাজ্য অশান্তি থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক দোয়া করুন। ফিলিস্তিনেও আজকাল অনেক অশান্তি বিরাজ করছে, ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা তাদেরকে জালেম এবং নির্যাতনকারীদের হাত থেকে রক্ষা করুন। মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দেন, তারা যেন নিজেদের হীন স্বার্থের গণ্ডি থেকে বেরিয়ে মুসলমানদের সার্বিক স্বার্থের সুরক্ষাকারী হয়। আল্লাহ তাআলা এই রমজানে আমাদের জন্য রহমত এবং কল্যাণের দ্বার পূর্বের থেকে প্রশস্ত করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.